ছেলের বাবা আমার সামনে দিনে দিনে প্রকাশ্যে মার্ডার করছে। আমার আর চাওয়ার কিছু নাই। আমার ছেলে আমার মুখে ধরে আমার সঙ্গে হত্যা করছে। আমার ছেলে আমি দেখছি আমার সব মারাচ্ছা। আমরা জানতে পেরেছি যে আমাদের শেরপুরের যে ৯ নং ওয়ার্ড দিগারপাড় মহল্লায় লেমন হত্যার যে বিষয়টি এখনো পুলিশ লেমন হত্যার আসামিদেরকে ধরতে পারেনি। আজকে 5 দিন হলো একটা আসামি ধরা পড়লো না, এখন পর্যন্ত কোনো ধরনের আমরা তাদের জন্য কোনো কিছু পাই নাই, আর বিচার কোনো কিছুই পাই নাই। আর এমন ভাবে ওরা মারছে, কোনো জমি জমা নাই, তাদের সাথে আমাদের কোনোদিন বিবাদও ছিল না। কেন এমন হলো? আজকে আমার সন্তানের মারছে, আরেকদিন আরেক সন্তানের মারবো। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ফাঁসি চাই। মানববন্ধন করবে ওনার বাবা মা এবং প্রশাসনের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত তার বাবা মার দাবি যেন তার ছেলের হত্যার বিষয়ে যেন আসামি ধরা পড়ে, এই জন্য তারা মানববন্ধন করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এখানে কথা বলবেন লেমনের বাবা। ছেলের বাবা আমার সামনে দিনে দিনে প্রকাশ্যে মার্ডার করছে। আমার আর চাওয়ার কিছু নাই। প্রত্যেকটা সাংবাদিকের যদি কোনো ছেলে এভাবে দিনে দিনে হত্যা করতে কি হিসাবে আমার এক কথা এই ঘটনাস্থলে ছেলের বাবা ওখানে মাঠে গরু খলার পাশে গরু রাখছিল এবং উশৃঙ্খল কিছু ছেলে ফেলে ওরা ক্রিকেট খেলতে গেছিল। উনি বললো যে এখানে গরু ছাগল আছে এবং উনি নিজেও ছিল। খেলার এক পর্যায়ে ওনার গায়ে বল লাগে, বল লাগলে বলছে তোমরা এখানে খেলো না, খেলার জন্য তো খোলা মাঠ আছে, তোমরা ধানের খলা থেকে আসছো। এই কথা বলার সাথে সাথে ওনারা অতর্কিত আক্রমণ করে লেমনের গায়ে পিছন থেকে আঘাত করে। পোস্টমর্টেম পর্যন্ত দেখছি যে 4 ইঞ্চি গর্ত করে ফেলায়। তার পায়ের তালু থেকে মাথা তালু পর্যন্ত শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তাকে পেরানো হয় নাই। দুইজন ছেলের সাথে মিশতো না, কারোর সাথে আর কোনো বন্ধুত্ব ছিল না, বন্ধুত্ব দুরুস্তান কোনো বন্ধুত্ব ছিল না। এমন শান্তশিষ্ট ছেলে ছিল, ওদেরই রাইস মিলে খেলতে গেছে, ও বাধা দিছে আমাদের গরু এখানে বান্ধা আছে, কাপি গরু শরীরে বল লাগবে। তারপরে ওর বাবা শরীরে বল লাগছে, বলছে যে তোমরা এখান থেকে চলে যাও, হয় না আমরা খেলবো। এখন আমরা লেমন হত্যার খুনিদের ফাঁসি চাই, তাহলে আমাদের ফাঁসি চাই। গত 18 তারিখে আমার মামাতো ভাইয়ের এই ঘটনা নিজে রাইস মিলে তারা খেলতে যায়, ক্রিকেট খেলা বাধা দিলে এখন আমার মামাতো ভাইকে মানে টার্গেট করে একবার মারামারি শেষ হওয়ার পর তাকে আবার নির্মমভাবে ডেকে এনে তাকে পিছন থেকে ভাঁজ দিয়ে এবং কি বেড দিয়ে এমন ভাবে বাড়ি দেয় সে তখনই তাৎক্ষণিক পড়ে যাওয়ার পরে বাপের গায়ের মধ্যে বল লাগছে, তার বাধা দিছে, বাধা দেওয়ার পরে কাজ হয়েছে, কাজ করে লেমনের ব্যাট দিয়ে মাথার মধ্যে বাড়ি মেরে আসছে। ওদের আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সবাই মিলে শেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ে আসবে এবং মানববন্ধন করবে।